আমার নাম শুভজ্যোতি রয় চৌধুরী। বাড়িতে বুবি বলে, আর বন্ধুরা টিনটিন বলে ডাকে। জন্মেছিলাম কলকাতায়, কিন্তু জ্ঞান হবার আগেই আমরা শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়ি অদ্ভুত একটা জায়গা বটে। গর্ব করার মতো ইতিহাস নেই, নামি দামি লোকজন নেই, কালচার নেই। তবুও শিলিগুড়িকেই নিজের শহর বলে মনে করি। ছোটবেলার থেকে গাড়ি ঘোড়ার খুব শখ ছিল। তাই ভেবেছিলাম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করব, কিন্তু ভর্তি হওয়ার আগেই জানতে পারলাম বিষয়টা কঠিন, আমার দ্বারা হবে না। তাই শিলিগুড়ির একমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ এসআইটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ঢুকে গেলাম। এটা আমার দ্বারা হলো। বিটেক কমপ্লিট করলাম, তারপর মাস্টার্স করতে গিয়ে মাস্টারই হয়ে গেলাম। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে চাকরিতে ঢুকে গেলাম। সরকারি চাকরি, আরামের জীবন, মাস গেলে মাইনে, আর বাড়ির লোকের চোখে মুখে একটা গর্ববোধ আমায় নেই। সব মিলে ভালোই লাগছিল। মায়ের হাতের গরম ফেনা ভাতের সাথে ডিমের কুসুম চটকাতে বেশ ভালোই লাগতো। আজও আমি ফেনা ভাত খাই, কুসুমও চটকাই, কিন্তু মা চলে গেল সেপ্টেম্বর 2014-তে। তারপর থেকেই ঠাকুর দেবতার সাথে আমার আড়ি। তারা কেউ আমার কথা রাখল না। বিয়েটাও ঠিক হয়েছিল, সেটা আমি নিজেই ভেঙে দিলাম। আমার সুখের চাকরিটাও ছেড়ে দিলাম। কিন্তু এখনো কেন আমার কাছে মেল আসে মার্কস জমা দেওয়ার জন্য, কোয়েশ্চেন পেপার পাঠানোর জন্য, খাতা চেক করার জন্য। সরকারি তো বুঝতে টাইম লাগবে। সব হারানোর পর হারানোর আর ভয় থাকে না। বিভিন্ন জায়গায় বিশ্বাস করে টাকা লাগালাম, তারপর আমার বিশ্বাসটাও উঠে গেল। আপনি কি আর পরই কি, টাকা পেলে কেউ ছাড়ে না। শুরু হলো আমার জীবনের সূর্যগ্রহণ। কোথাও আলো দেখতে পেতাম না। এ এক অসীম সুড়ঙ্গ, যার কোনো শেষ খুঁজে পেতাম না। আশা নিরাশার ঢেকিতে কখনো খুব উঁচু, কখনো খুব নিচু, কোনোটাই স্থায়ী ছিল না। গীতা বলে, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। একদিন বাপ্টুর সাথে বেরোলাম। বাপ্টু আমার মাস্তুতো ভাই। আমি কোনো কিছুই ফেলি না
আর কোনো মুহূর্ত ছাড়ি না। তাই দুই ভাইয়ের এই আনন্দের সময়টাকেও ক্যামেরাবন্দি করলাম। গীতা ঠিকই বলে, যা হয় ভালোর জন্যই হয়। দুই ভাইয়ের ওই ছবিটা শিলিগুড়ি থেকে 54 কিলোমিটার দূরে মালবাজারে একটি মেয়ে পছন্দ করল। আমি ভাবলাম বাপটুর বন্ধু হয়তো, কিন্তু না, ও বাপটুকে চিনতও না। ও ছবিটা আমাকে দেখেই পছন্দ করেছিল। এটা আমি জানতে পারি যখন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর আমাদের কথাবার্তা শুরু হয়। এফবি থেকে ফোন থেকে দেখা, এক নিমেষের মধ্যে আমরা কাছে চলে আসলাম। আমার মনে হচ্ছিল সেই অসীম সুড়ঙ্গর পার থেকে আলোর কিরণ দেখতে পাচ্ছি। রাত থেকে দিন, দিন থেকে রাত আমরা গল্প করতাম, কিন্তু কথা শেষ হতো না। বাবা একটু বিরক্ত হতো মাঝে মাঝে, কিন্তু আমি জানতাম সে ভেতর থেকে খুশি। আমি জানতামও হ্যাঁ করবে, কিন্তু ভদ্রতার খাতিরে প্রপোজ করলাম। আবার সেই বাপটুই ছিল সাথে, তাই ব্যাপারটা কানে কানেই সারলাম। ওই বলে না, সমাজনে ওয়ালো কো ইশারা কাফি হতা হ্যায়। আমরা দুজনেই বুঝে গেলাম। প্রতিটি ছেলে নিজের জীবনের সঙ্গীর মধ্যে মাকে খোঁজে, আর আমি তো বিশেষ করে। আমি জানি সেই মালবাজারের মেয়ে খুব ভালো ফেনা ভাতের সাথে ডিমের কুসুম চটকে আমাকে খাওয়াবে, আর আমি মধুরিমার স্বপ্নের রাজপুত্র হয়েই থাকব। আশীর্বাদ করবেন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো